লেকচার নাম্বার 2। এই লেকচারটা হচ্ছে গ্রাসহপারের হেডের কম্পাউন্ড আইকে নিয়ে। প্রথমে আমরা যে ইনফরমেশনটা শেয়ার করব, দ্য নাম্বার অফ কম্পাউন্ড আই। দ্য নাম্বার অফ কম্পাউন্ড আই হচ্ছে 1 পেয়ার। ছবিতে খেয়াল করলে সেটা ইজিলি বুঝতে পারা যায়। গ্রাসহপারের হেডের রাইট সাইডে একটা এবং লেফট সাইডে হচ্ছে আরেকটা। সো অন ইদার সাইড অফ দ্য হেড যদি একটা করে হয় তাহলে দুই সাইড মিলে মোট কয়টা হচ্ছে 1 পেয়ার। পয়েন্ট নাম্বার 2, অ্যাপিয়ারেন্স। কম্পাউন্ড আইটা ব্ল্যাক এবং লার্জ, এটাও আমরা ছবি দেখলেই বুঝবো। তাহলে ওর হেডের একটা বড় পোর্শন অকুপাই করে রাখে এই দুটো কম্পাউন্ড আই, এজন্য আমরা একে লার্জ চাইলেই বলতে পারি, এবং ব্ল্যাক এটা বোঝানোর জন্য আমরা কিন্তু ব্ল্যাক শেড করে রাখছি। পয়েন্ট নাম্বার 3 ছিল ওর শেপ। কম্পাউন্ড আইকে বলা হচ্ছে অনেকটা কিডনি শেপ। আপনি খেয়াল করবেন একে আমরা কাইন্ড অফ কিডনি শেপ বলতে পারি। আমরা জানি কিডনিটা অনেকটা এরকম হয়, এই পাশটা একটু বাল্জ থাকে, একটু কার্ভ থাকে, কনভেক্স হয়, আর ভেতরের দিকটা কিন্তু কিডনির এমন হয়। তাহলে এই কম্পাউন্ড আইটাও কিন্তু কাইন্ড অফ এরকম, যে বাইরের দিকটা একটু কনভেক্স আর ভিতরে একটু ডিপ্রেসড এরিয়া, একটু তোমার হচ্ছে কার্ভ থাকে, একটু কনকেভ হচ্ছে। এই গ্রাসহপারের কম্পাউন্ড আইটা কিন্তু অনেকটা এমনই, এজন্য আমরা চাইলেই কিডনি শেপ নামে ডাকতে পারি বা বলতে পারি কিডনি শেপ। তারপর বলা হচ্ছে কম্পাউন্ড আইয়ের লোকেশন। আগে আমরা ছবি থেকে বুঝবো। খেয়াল করবেন প্রথমে আমরা যেটা সহজ সেটা বলবো। কম্পাউন্ড আই পাচ্ছি কোথায়? ওর হেডে পাচ্ছি। হেডের পাচ্ছি কোথায়? দুই সাইডে পাচ্ছি। সো অন ইদার সাইড অফ দ্য হেড, রাইটে একটা এবং লেফটে একটা। পয়েন্ট নাম্বার 2 যেটা হতে পারে সেটা হচ্ছে এরকম, আমরা একটা ওয়ার্ড অলরেডি জানবো। ডরসাল শব্দটা মানে হচ্ছে উপরে, আর ভেন্ট্রাল মানে নিচে। সো ডরসাল মানে যদি উপরে হয়, অফকোর্স ওদের হেডে কম্পাউন্ড আই উপরের দিকেই আছে। বাট আমি যদি আমার এই কার্সারটা ঠিক এখানে রাখতাম, এটা কিন্তু উপরে বা ঠিক মাঝখানে, একে আমরা বলি মাঝখানকে বলি মিডিয়াল। সো এই ধরনের লোকেশনকে বলা হয় ডরসো মিডিয়ালি। আর যেটা উপরে বা দুই পাশে আছে তাকে আসলে আমরা বলি ডরসো ল্যাট্রালি। সো ল্যাট্রাল মানে দুই পাশে, উপরে এবং দুই পাশে, এজন্য উপরের জন্য বলবো ডরসাল, আর পাশের জন্য কি বলবো? ল্যাট্রাল। এই দুটো মিলিয়ে আমরা বলবো ডরসো ল্যাট্রাল। তারপর আপনি খেয়াল করবেন এই যদি হয় গ্রাসহপারের সেকেন্ড হেড সেগমেন্ট, যেখানে লজ করে কে থাকে কে? অ্যান্টেনা, যেখান থেকে অ্যান্টেনার অরিজিন। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য সেকেন্ড হেড সেগমেন্ট। এবং একবারে উপরে ডরসালি, এটা হচ্ছে গ্রাসহপারের ফার্স্ট হেড সেগমেন্ট। এবং এই ফার্স্ট হেড সেগমেন্টের মধ্যে আসলে অ্যান্টেনাকে আমরা আসলে রাখতে পারি। তাহলে আমাদের 3টা লোকেশন পড়া শেষ। ওদের হেডের ইদার সাইড অফ দ্য হেড, দুই পাশেই পাওয়া যায়। তারপর ডরসো, উপরে মানে ডরসো, আর ল্যাট্রাল মানে পাশে। ডরসাল প্লাস ল্যাট্রাল, উপরে এবং দুই পাশে ডরসো ল্যাট্রালি, এবং পাচ্ছি আমরা প্রথম ফার্স্ট হেড সেগমেন্টে। এবার বলা হচ্ছে দিজ আর সেসাইল বিকজ স্টকস আর অ্যাবসেন্ট। খেয়াল করব আমরা যদি একটা ক্র্যাবস এর দিকে তাকাই, ওর হেডের সাথে ওর আইটা কানেক্ট কিন্তু মাঝখানে, এই লাল অংশটা কিন্তু আসলে স্টকস। সো ওরা আসলে ওদের আইটাকে ইচ্ছা মতো ফ্লেক্সিবলভাবে মুভ করতে পারে। ওই ক্ষেত্রে ওদের হেড বা মেইন বডিটা মুভ নাও করতে পারে, যেহেতু মাঝখানে কি আছে? স্টকস আছে। এটা ফ্লেক্সিবল জিনিস, আইটাকে খুব ফ্রিলি মুভ করাতে হেল্প করে। বাট গ্রাসহপার যদি চায় ওর কম্পাউন্ড আই দিয়ে অন্য কোনো দিকে তাকাবে, কম্পাউন্ড আইটাকে মুভ করাবে, সেক্ষেত্রে কিন্তু আসলে যেহেতু মাঝখানে কোনো ফ্লেক্সিবল কোনো স্টক নাই, পুরা হেডটাকে আসলে টিল করতে হবে, পুরা হেডটাকে কিন্তু আসলে মুভ করাতে হবে। এই জন্য বলা হচ্ছে সেসাইল ওয়ার্ডটা ইউজ করেছে, যে যদি মাঝখানে স্টক থাকতো তাহলে আয়ের মুভমেন্টটা হতো। সো আইটা তাহলে কি হতো? মটাইল হতো, মুভ করতো, মুভেবল হতো। আর যেহেতু মাঝখানে কোনো স্টক নাই, ডিরেক্টলি কানেক্টেড, এই জন্য আসলে বলা হচ্ছে সেসাইল, যেটা আসলে নিজের থেকে ফ্রিলি মুভ করে না। 6 নাম্বার, ইচ কম্পাউন্ড আই ইজ কাভার্ড বাই ট্রান্সপারেন্ট কিউটিকল। কম্পাউন্ড আই এর ঠিক উপরে একটা কিউটিকল পাওয়া যায়। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আপনি দেখবেন আমরা এইটা যদি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ আ কম্পাউন্ড আই হয়, গ্রাসহপারের একটা কম্পাউন্ড আই যদি দেখতে এরকম হয়, তাহলে এই কম্পাউন্ড আইয়ের, এই যে কম্পাউন্ড আই বলতে কম্পাউন্ড আইয়ের ইউনিট, এই যে কম্পাউন্ড আই, তাকে বানাতে এরকম অনেকগুলো ইউনিট প্রয়োজন হয়। ঠিক যেমনভাবে আমাদের কিডনি বানাতে অনেকগুলো নেফ্রন প্রয়োজন হয়। সো নেফ্রন হচ্ছে কি? কিডনির ইউনিট। সেমভাবে গ্রাসহপারের একটা কম্পাউন্ড আই বানাতে
ঠিক এরকম অনেকগুলো স্ট্রাকচার প্রয়োজন হয়, তাহলে এরকম একটা স্ট্রাকচারকে তাহলে আমরা কি বলবো, কম্পাউন্ড আই এর ইউনিট বলবো। এবং এই স্ট্রাকচারের অ্যাকচুয়াল নেমটা হচ্ছে ওমাটিডিয়াম। ওয়ান্স এগেইন, তাহলে এমন অনেকগুলো ওমাটিডিয়ামকে একসাথে করে যেহেতু একটা কম্পাউন্ড আই বানানো যায়, এজন্য এমন একটা ওমাটিডিয়ামকে আমরা বলবো ওদের কম্পাউন্ড আইয়ের স্ট্রাকচারাল ইউনিট। এবং সেই ওমাটিডিয়ামের ঠিক উপরে এর নাম ছিল কর্নিয়া, এবং যেটা তৈরি হয় কিউটিকল দিয়ে, এবং যেটা হয় ট্রান্সপারেন্ট। আর ট্রান্সপারেন্ট হয় বলেই এর ভিতর দিয়ে আসলে আলো ভিতরে এন্টার করতে পারে। কারণ খুব স্বাভাবিক, যদি ট্রান্সপারেন্ট না হতো তাহলে হয়তো আলো অ্যাবজর্ব হয়ে যেত বা আলো হয়তো রিফ্লেক্ট হতো, তাহলে আলো কিন্তু ভিতরে এন্টার করতে পারতো না। তাহলে এই যে ওদের বাইরে কাভারিং হিসেবে আমরা বলতে পারি ওমাটিডিয়ামের বাইরে, সো এই কাভারিংটা কর্নিয়াটা এটা কিন্তু ট্রান্সপারেন্ট কিউটিকল দিয়ে তৈরি হচ্ছে। এটাই আমরা আমাদের পয়েন্টে বলার চেষ্টা করেছি যে ওদের কম্পাউন্ড আই ছিল ট্রান্সপারেন্ট কিউটিকল। এই তো ট্রান্সপারেন্ট কিউটিকল। 7 নাম্বার দ্য স্ট্রাকচারাল ইউনিট, মাত্র বলে আসলাম। তাহলে কম্পাউন্ড, নামই তো কম্পাউন্ড, তাহলে কম্পাউন্ড আই তৈরি হবে অনেকগুলো কি দিয়ে, স্মল ইউনিটস দিয়ে। ও কম্পাউন্ড কেন, কারণ ওকে বানাতে আসলে অনেকগুলো সিম্পল অনেকগুলো ইউনিট বা অনেকগুলো স্ট্রাকচার লাগে। তাহলে একটা কম্পাউন্ড আইকে বানাতে অ্যাজ এ ইউনিট আমরা যে স্ট্রাকচারগুলোকে ইউজ করি ওইরকম একটা স্ট্রাকচারকে এবং একটা ইউনিটকে বলা হচ্ছে ওমাটিডিয়াম, যার ছবিটা আমরা মাত্র দেখে আসলাম। তাহলে 8 নাম্বার, কম্পাউন্ড আইজ অ্যাক্ট অ্যাজ মেইন অর্গান অফ ভিশন। কম্পাউন্ড আই দুইটা কী হিসেবে কাজ করে, মেইন কেন বললো, কারণ কম্পাউন্ড আই ছাড়াও ওদের কি পাওয়া যায়, সিম্পল আইস। আমরা যদি ছবিটা খেয়াল করি, এই যে দুটো কম্পাউন্ড আই তার ঠিক মাঝখানে কি আছে, 3টা সিম্পল আইস। এজন্য ওদের যেহেতু 2 টাইপের আই আছে, কয়টা বলিনি, কয় টাইপ বলেছি, কম্পাউন্ড আইও আছে সিম্পল আইও আছে, বাট ইন বিটুইন দেম কম্পাউন্ড আইকে আমরা বললাম মেইন অর্গান। এটাই হচ্ছে আসলে ওদের ভিশনের জন্য মেইন অর্গান হিসেবে কাজ করতেছে। সো কম্পাউন্ড আইস অ্যাক্ট অ্যাজ মেইন অর্গান অফ ভিশন।